তারেক রহমানের দেশে ফেরার যে তুমুল জল্পনা কল্পনা ছিল, ডিসেম্বরের শুরুতেই তা যেন এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। কথা ছিল তিনি ফিরবেন, হাল ধরবেন দলের। কিন্তু 6 ডিসেম্বর পার হয়ে যাচ্ছে, তারেক রহমান তো এলেনই না। উল্টো শোনা গেল দলের প্রধান বেগম খালেদা জিয়াও দেশ ছেড়ে চলে যাচ্ছেন লন্ডনে। নির্বাচনের মাত্র 2 মাস আগে দলের 2 শীর্ষ কাণ্ডারি যদি দেশের বাইরে থাকেন, তবে বিএনপির অবস্থা আসলে কি হতে যাচ্ছে? একসময় আমরা -2 ফর্মুলার কথা শুনতাম। এখন কি তবে জিয়া পরিবারকে রাজনীতি থেকে পুরোপুরি সরিয়ে দেওয়ার সেই ভয়ঙ্কর -4 ফর্মুলায় বাস্তবায়িত হতে চলেছে? কেন তারেক রহমান ফিরলেন না? আর সরকারি বা কেন তারেক রহমানের নিরাপত্তা নিয়ে এমন অদ্ভুত বার্তা দিল? বিএনপির শেষের শুরু কি তবে এখান থেকেই? এইসব প্রশ্নের উত্তর এবং পর্দার আড়ালের খবর নিয়েই আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণ। দেখুন, রাজনীতির মাঠে সময়টা খুব গুরুত্বপূর্ণ। গত প্রায় 17 বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে অবস্থান করছেন। দলের তৃণমূল থেকে শুরু করে শীর্ষ পর্যায়ে সবারই একটা আশা ছিল, এই ডিসেম্বর হয়তো সেই মাহেন্দ্রক্ষণ যখন নেতা দেশে ফিরবেন। কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ উল্টো। তারেক রহমান এলেন না, বরং তার স্ত্রী জোবাইদা রহমান দেশে এলেন। আর এখন খবর পাওয়া যাচ্ছে অতি অসুস্থ বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনাটি সাধারণ কোনো আসা যাওয়ার ঘটনা নয়। এর রাজনৈতিক তাৎপর্য অনেক গভীর। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে, যখন মাঠ গরম থাকার কথা, যখন কর্মীদের চাঙ্গা থাকার কথা, ঠিক তখনই দলের সেনাপতিরা মাঠ ছাড়া। এটা কি কেবলই কাকতালীয়, নাকি এর পেছনে আছে সুগভীর কোনো রাজনৈতিক চাল? অনেকেই প্রশ্ন তুলছেন, জিয়া পরিবারের অনুপস্থিতি কি বিএনপিকে নেতৃত্ব শূন্য করার কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ? আওয়ামী লীগ ঘরানার কিছু বিশ্লেষক এবং সজীব অজিত জয় অতীতে এমন ইঙ্গিত দিয়েছিলেন যে জিয়া পরিবার ছাড়া বিএনপির ভবিষ্যৎ অন্ধকার। এখন পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তাতে মনে হচ্ছে সেই আশঙ্কাই এবার সত্যি হতে চলেছে। দল কি তবে পরিবারের হাতছাড়া হওয়ার পথেই হাঁটছে? সবচেয়ে বড় যে প্রশ্নটা এখন ঘুরপাক খাচ্ছে তা হলো, কেন এলেন না তারেক রহমান? এর উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে সরকারের সাম্প্রতিক কিছু বার্তার দিকে, বিশেষ করে এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি